1,40,00,000 টাকা আমার হাতে আছে, পুরা ত্রাণ যতদিন পর্যন্ত দিছি প্রায় 25,000 পরিবারের কাছে পৌঁছাইছি ত্রাণ। এই শুকনা খাবার সহ পৌঁছানোর পর আমার কাছে মোট 3 কোটি টাকার মতো এসে উপস্থিত হয়েছে আমার অ্যাকাউন্টে বা বিভিন্ন ভাবে আমার কাছে। 1,60,00,000 টাকা খরচ করার পর 1,40,00,000 টাকা হাতে নিয়ে রওনা দিছি পুনর্বাসনের জন্য। বিভিন্ন জায়গায়, যেসব জায়গায় মানুষের বাড়িঘর ভেঙে গেছে, এইসব জায়গায় বাড়িঘর করে যেতে চাই। আমার প্ল্যান করছি যে 600 ঘর বানাইতে চাই, এবং এটাই হবে আমার জীবনের যতগুলো ইবাদত করতে চাই এর মধ্যে বড় একটা ইবাদত হিসাবে আমি মনে করি এই যদি 600 মানুষকে ঘরের মধ্যে পৌঁছাই দিতে পারি। আমাদের প্রথম যে ঘরটা, এটা হচ্ছে কি একজন বিধবা মা, এই বিধবা মায়ের ঘর দিয়ে শুরু করতে চাই। আপনারা দেখেন এই বিধবা মায়ের ঘরের অবস্থাটা দেখেন। এই ঘরে আসেন, আমরা এটা দিয়ে শুরু করব। আপনাদের দেয়া টাকা, এই টাকাটাকে পাই পাই করে বিভিন্ন ভাবে আপনাদের এই কষ্টের টাকাটারে যারা বেশি বেশি কষ্টে আছেন তাদের জন্য খরচ করতে চাই। আপনাদেরকে দেখাচ্ছি এখন এই বাড়ির অবস্থা। এই বাড়িটা দিয়ে আমরা প্রথমে শুরু করতেছি যে আমাদের পুনর্বাসন কার্যক্রম। আমি আপনাদেরকে দেখাইতে চাই এই বাড়ির অবস্থাটা দেখছেন কিনা আমি জানি না। এদিক থেকে দেখেন, এদিক থেকে দেখেন, এই পুরাটা দেখেন। এদিকে দেখেন, এটা হচ্ছে কি ওনার রান্নাঘর। আর এদিকে দেখেন, আপনারা একটু এদিকে আসুন, এদিকে আসো, হ্যাঁ এদিকে আসো, হ্যাঁ এইদিকে দেখেন। এইদিকে হচ্ছে গিয়ে এইদিকে হচ্ছে গিয়ে পুরা হাওর দেখা যাচ্ছে। এখানে কিন্তু একটা বেড়িবাঁধ আছে, বেড়িবাঁধের কাছেই হচ্ছে গিয়ে এই ওনার বাড়িটা বানানো। 2 বছর আগে বাড়িটা বানানো, এবং 2 বছরের ভিতরের বাড়িটার অবস্থা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার আসেন, এই বিধবা মায়ের সাথে কথা বলতে চাই যে ওনার হ্যাঁ কি পরিমাণ কি আছে না আছে, ওনার সাথে একটু কথা বলতে চাই। আসে, এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার নাম কি? একটু জুড়ে বলেন। কি? স্বপ্না। স্বপ্না, এই পানির সময় কতটুকু পানি হয়েছিল এবার? 4 হাত পানি হয়েছে। দেখেন তো একটু সাইজ করে দেন, কোন জায়গা পর্যন্ত পানি হয়েছিল? এই জায়গা পর্যন্ত পানি গেছে নাকি? এই টিন টুন ভাঙে নিয়ে গেছে। তখন আপনি তখন কই গেলেন? আমি আরো বাড়িতে থাকেন। আপনার কি ছেলে মেয়ে নাই? আমার 1 মেয়ে আর 3 ছেলে। ছেলে ওইটা করবার মতো যোগ্য নাই। আর মেয়ের কি বিয়া দিছেন? মেয়েরে বিয়ে দিছেন। তো আপনারা দেখতেছেন যে উনার, এখন আপনি অন্যের বাড়িতে থাকেন। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের 600 বাড়ির প্রথম বাড়িটা উনারে দিয়ে শুরু করব। একজন বিধবা মায়ের জন্য যতটুকু করা সম্ভব, আপনাদের কষ্টের অর্জিত টাকা যেটা আমাকে বিশ্বাস করে দিয়েছেন, এই বিশ্বাসটাকে আমি এখন বাড়িতে রূপান্তরিত করতে চাই। আর এই বাড়িগুলাই অনেক বাড়ি ধ্বংস হয়েছে, জানি না সবগুলা বাড়িতে পৌঁছাইতে পারবো কিনা, কিন্তু নিজের সক্ষমতা অনুযায়ী প্রতিটা টাকারে ব্যবহার করতে চাই। এবং আমি দেখাইতে চাই যে সুস্থভাবে যদি বন্টন করা যায় আর বিশ্বস্ততার সাথে যদি কাজ করা যায়, তাহলে অনেক দূর, মানে কষ্টের অনেক দূর পর্যন্ত পাড়ি দেওয়া যায়, মানুষকে শান্তি দেওয়া যায়, সমাধান দেওয়া যায়। আজকে আমাদের এই মায়ের জন্য বাড়ি আমরা হয়তো কয়দিনের ভিতর পারবো আমরা এই বাড়ি? 1 সপ্তাহের মধ্যে এই বিধবা মায়ের বাড়ি দেখে যান, বিধবা মায়ের চেহারা দেখে যান। 1 সপ্তাহের মধ্যে আবার এসে হয়তো এই বাড়ি আপনাদেরকে নিয়েই, প্রবাসী দেশি যারা সহযোগিতা করেছেন টাকা দিয়ে, আপনাদের টাকা দিয়ে এই জায়গা উদ্বোধন করে দিয়ে যাব। আর আমি মনে করি আপনারা যে আমাকে যে বিশ্বাস করেছেন, এই যে কাজটুকু করার দায়িত্ব দিচ্ছেন, এটা আমি মনে করি আমার দুনিয়া এবং আখিরাতে প্রস্তুত করার জন্য যথেষ্ট। এই এক কাজে আমি আমার জীবন যদি শেষও হয়ে যায়, তাতেও আমার আর কোনো দুঃখ থাকবে না। আপনাদের সবার প্রতি আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে যে আপনারা আমাকে বিশ্বাস করেছেন, এবং দোয়া চাই যে এই বিশ্বাসের মূল্য যেন আমি আমার জীবন দিয়ে হইলেও রাখতে পারি। এবং আমার যারা গ্রুপের লোকজন যারা আছেন, কাজ করতেছেন, তাদের জন্য দোয়া করবেন। কারণ একজন মানুষ সবকিছু বদলাই দিতে পারে না, তাকে অনেক মানুষের সহযোগিতা নিতে হয়। আমাকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এই বিধবা মায়ের বাড়ি থেকে, এই মানে ধ্বংসপ্রাপ্ত বাড়ি থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।